ভাই পদ্মা সেতু হওয়ার পরে এই এলাকার মানুষের জীবনযাত্রার মান আগের থেকে আমি মনে করি নেগেটিভ পর্যায়ে গেছে। কারণ আগে যেই সুন্দর একটা পরিবেশ ছিল, এখন এই পরিবেশটা নাই। আপনারা আসার সময় এখান থেকে দেখতে পাচ্ছেন যে কোনো সুস্থ মাইন্ডের মানুষ এখানে বসবাস করার যোগ্যতা রাখে না। আপনারা নিজেরাই দেখতে পারতেছেন এলাকার পরিবেশ, তারপরে হচ্ছে কি এই জায়গাটা যতটুকু ভালো থাকার কথা ছিল ততটুকু নাই আর কি। এটা পানি নামার কোনো রাস্তাঘাট এরকম কোনো পজিশন আমাদের এই মুন্সিগঞ্জের এই আওতাধীন থাকাকালীন পদ্মা সেতুর মনে করেন কোনো পজিটিভ কোনো দিক আসে নাই। আমাদের কোনো বেনিফিট হয় নাই, তাতে এই এলাকার মানুষ আরো ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা দক্ষিণবঙ্গের জন্য লাভবান হয়েছে। পেশাগত আগে যেমন প্রতিটা পোলাপানি হচ্ছে মানুষই আপনার কর্মজীবিতে ব্যস্ত ছিল, ঘাট ছিল, তারপরে অনেক কিছু ছিল। এখন পদ্মা সেতু যাওয়া হওয়ার পরে আর কি ওরকম কোনো কাজ বাজ করার জন্য আর কোনো ওয়ে নাই। না, মাছ মারার সিজন এখন না। মাছ মারার সিজন আমার জানা মতে যতটুকু আমি জানি অভিযানের সময় বেশি থাকে। এমনিতে টুকটাক ধরে আর কি, অল্প স্বল্প। এখানে তো অনেক জেলার থেকে বা অনেক ইউনিয়নের থেকে আপনার মাছ ধরার জেলে আসে। আমাদের স্থানীয় জেলে কমই। এখানে ঘাট ছিল, অন্য অন্য রাস্তাঘাট আরও ছিল ইনকাম করার জন্য। তাছাড়া আগে যেই মাছের আড়তটা অনেকটা ডেভেলপ ছিল, এখন ওই পর্যায়ে নাই, কারণ জায়গায় জায়গায় আড়ত হয়ে গেছে গা। আর এই পদ্মা সেতু হওয়ার কারণে এইখানে ব্লকিং করার কারণে কোনো নৌকা বা কোনো ধরনের চাপতে পারে না, এই কারণে জেলেও কমে গেছে গা আর কি।